আজকের রেসিপি বাঙালির ঐতিহ্যপূর্ণ অপূর্ব স্বাদের সুস্বাদু বিচে কলার ছেঁচকি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি বিচে কলার ছেঁচকি, বাঙালির ঐতিহ্যপূর্ণ অপূর্ব স্বাদের রেসিপি। বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়ে স্বাস্থ্যকরভাবে সুস্বাদু এই রেসিপিটা বানাতে পারবেন। বীজগুলোকেও খুব সহজভাবে বাদ দিতে পারবেন, ফলে যারা বিচে কলাই বীজের জন্য খায় না তারা চেটে পুটে খাবে। এই রেসিপিটা ভাত কিংবা রুটি দুটির সাথেই খাওয়া যাবে। আপনারা গোপালের জন্য মহোৎসবে ভোগ হিসেবেও নিবেদন করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিচে কলার ছেঁচকি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো দুটি বিচে কলা, একটি রাঙা আলু, 6 পিস শিম, একটি বেগুন, একটি আলু আর কিছুটা কুমড়ো, 1 চামচ 5 ফোড়ন, 3টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো অর্থাৎ ভাজা মশলা আর 1/2 চামচ কালো সরষে। সমস্ত সবজি আমার কাটা হয়ে ধোয়া হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিলাম। আপনারা কড়াতেও করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি হবে, সময়ও বাঁচবে আর গ্যাসও বাঁচবে। এবার প্রেসারের মধ্যে কিছুটা জল দিলাম, এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, কিছুটা হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। বিচে কলার ছেঁচকি হলো একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ, বাঙালির ঐতিহ্যবাহী। যে কোনো পুজো পার্বণে, বিশেষ করে মহোৎসবে এই ডিশটা হয়ে থাকে। এবার ঢাকাটাকে ভালো করে চেক করে একটা হাই হিটে সিটি দেব, আর একটা সিমে করে সিটি দিলেই সমস্ত সবজি একবারে সেদ্ধ হয়ে যাবে। দশ মিনিট পর ভেপারটা দেখছেন আপনা থেকে রিলিজ হয়ে গেছে। এবার আস্তে করে ঢাকাটা খুলে দেখি। দেখছেন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। সমস্ত সবজিকে ছেঁকে নিয়েছি, এক্সট্রা জলটাকে বাদ দিয়ে দিয়েছি। এটাকে কোনো ডালে বা গ্রেভিতে দিয়ে দিলে হয়ে যাবে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার সমস্ত কিছু আমার ঠান্ডা হয়ে গেছে। এই যে বিচে কলা, এই বিচে কলার বীজগুলোকে বাদ দিয়ে দেব এইভাবে। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। বিচে কলার ছেঁচকিটা হবে না নরম আর না পাকলো, একবারে মিডিয়াম হবে। সেরকম কলাতেই বিচে কলার ছেঁচকিটা খেতে টেস্টি হয়। সমস্ত সবজি আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। বিচে কলার ছেঁচকি করতে গেলে কড়াটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। কড়া ভালো করে গরম হয়ে গেছে। এবার দিলাম পরিমাণ মতন সরষের তেল। বিচে কলার ছেঁচকি সরষের তেলেই করতে হবে, তবে টেস্টটা ভালো হবে। তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে।
তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় পাঁচফোড়নটাকে দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলোকে ভেঙে দিয়ে দিলাম, তার সঙ্গে তেজপাতাটাও দিয়ে দিলাম। পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা যত সুন্দরভাবে ভাজা হবে, বিচে কলার ছেঁচকির স্বাদ ও গন্ধ তত বৃদ্ধি পাবে। আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় হাফ চামচ সর্ষে এটাও দিয়ে দিলাম। সর্ষেটাকে আবার বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তাই একে অতিরিক্ত ভাজার দরকার নাই। জাস্ট কয়েক সেকেন্ড। সর্ষেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধে মম করছে। ঠিক এই সময় এই যে সমস্ত সবজি মিশ্রণটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে একটু আদা বাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে সবকিছু কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করা চলবে না। না নাড়লে পারে তলায় ধরে যাবে। এই মিশ্রণটার যে জলীয় অংশটা আছে সেটাকে সম্পূর্ণরূপে শুকনো করে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী 1 চামচ চিনি দিলাম। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিই। এবার ভাজা মশলাটা 1 চামচ সেটা দিয়ে দিলাম। এবার এই ভাজা মশলাটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিই। নাড়তে নাড়তে জলটা একবারেই শুকনো হয়ে এসেছে। ছেঁচকি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বিচে কলার ছেঁচকি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।